কে ফারুক আজম, যে ফারুকের আজমের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরে ফারুকের আমার আল্লাহ পাক এত জালাল দিয়েছে, ওমরে ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় শয়তান রাস্তা পাল্টে নেয়। যে রাস্তা দিয়ে ওমরে ফারুক হেঁটে হেঁটে যায় শয়তান ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায় না, শয়তানটা রাস্তা পাল্টে নেয়। কেন? এই রাস্তা দিয়ে ওমর যাচ্ছে, একবার জোরে বলে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কোন ওমরে ফারুক, যে ওমরে ফারুকের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। যদি কোন নবী আসতো, আমি যদি শেষ নবী হতাম, আমি যদি শেষ নবী না হতাম, যদি আমার পরে যদি নবী আসতো, তাহলে দেখো দেখো খাত্তাবের বেটা ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। এ নবীর উম্মত উম্মতিরা কোন ওমরে ফারুক, যে ওমরে ফারুকের ফারুক লাকাবটা স্বয়ং আমার আল্লাহ দান করেছে। ওমর শুধু ওমর ছিল, ওমর ইবনুল খাত্তাব ছিল, খাত্তাবের বেটা ওমর ছিল, আর কিছু ছিল না। কিন্তু ওমরকে আল্লাহ ফারুক করে দিয়েছে। ফারুকটাকে, ফারুক হচ্ছে হাকিকাতে আমার আল্লাহ, ফারুক হচ্ছে হাকিকাতে আমার আল্লাহ, হক আর বাতিলের ফারাক করনেওয়ালা হাকিকাতে আমার আল্লাহ। আল্লাহ নিজের নামের লাকাব দিয়ে ওমরে ফারুককে আমার আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সেই ওমরে ফারুক হুজুর 1400 বছর আগে আমাদের জানিয়ে দিয়ে গেছে। ঘটনা এমন ঘটেছিল, হযরত ওমরে ফারুক হুজুর চিঠি লিখলেন। কাঁধে করে চিঠি লিখলেন যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য আজ ওই শয়তান ইসরাইলরা, শয়তান ওই ইসরাইলরা তারা অত্যাচার করছে, জুলুম করছে। সেই বাইতুল মুকাদ্দাস ইহুদি নাসারাদের দখলে ছিল, ইহুদি নাসারাদের দখলে ছিল। ওমরে ফারুক চিঠি লিখলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পত্তি, মুসলমানকে ফিরিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা ওমরে ফারুক হুজুরের এত দবদবা ছিল, এত জালাল ছিল, ওমরে ফারুকের চিঠি পেয়ে তারা কাঁপতে আরম্ভ করলো। ইতিহাস খুলে দেখে যান, কোনো লড়াই হয়নি, কোনো যুদ্ধ হয়নি। ওমরে ফারুকের চিঠি দেওয়ার সাথে সাথে তারা বাইতুল মুকাদ্দাস এমনি এমনি ছেড়ে দিয়েছিল, ভয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আজ 300 কোটি মুসলমান, 300 কোটি মুসলমান কই? কই? বড় কথা হয়ে যাচ্ছে। কদিন আগে আমি জলসা করতে করতে খুব বড় কথা বলে ফেলেছি। আমি জীবনের বলিনি, কিন্তু মাইকে বলে ফেলেছি, বলেও দাঁত কামড়াচ্ছি, কিন্তু তাতেও সুবহানাল্লাহ বলছি। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কারণ মানুষ এত ক্ষিপ্ত হয়ে আছে, মানুষের ভিতরটা এত গরম হয়ে আছে, এত জালাল হয়ে আছে। 300 কোটি মুসলমান কই? কাউকে মানে, কাউকে ভ্রুক্ষেপ দেয়? এই আস্তে আস্তে দেখছিলাম ইসরায়েলের 90% তেল আজারবাইজান আর তুর্কি দেয়। কে? আজারবাইজান আর তুর্কি, দুটোই মুসলমান কান্ট্রি। তুর্কির প্রেসিডেন্ট শুধু চিল্লাচ্ছে, এরদোগান আমাদের জান, শুধু চিল্লাচ্ছে কি ভুল হচ্ছে, এই হবে। ওর দেশের ওপর দিয়ে পাইপ যাচ্ছে তেলের, ও যদি পাইপটা বন্ধ করে দেয় সব ঠান্ডা ঠান্ডা করে। মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওমর কুতা, ফারুকে আজম কুতা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমরে ফারুক হুজুর চিঠি করে দিলেন, বাইতুল মুকাদ্দাসে চলে এলো। এরা রাজি হয়ে গেল। তারা বলতে আরম্ভ করলো যে হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেবো, তবে শর্ত ওমরে ফারুককে আমাদের কাছে আসতে হবে, ওমরে ফারুক হুজুরকে আমাদের কাছে আসতে হবে। কাসেট চলে গেল, চিঠি চলে গেল। ওমরে ফারুক হুজুর মদিনা শরীফ তখন রাজধানী ছিল, মদিনা শরীফ তখন রাজধানী ছিল। ওমরে ফারুক হুজুর মদিনা শরীফ থেকে সফর শুরু করলেন। মদিনা শরীফ থেকে সফর শুরু করে কোথায় চলে গেলেন? হুজুর আমার বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে হুজুরের একজন গোলাম ছিল, সেই গোলাম বলতে আরম্ভ করে দেয়, আমি যাব, আপনার সাথে আমি যেতে চাই। ওই সব হুজুর বলে, দেখো উট একটা আছে, উট একটা, আমি ওমর
আল্লাহর ভয় আমার দিলে আছে, আমি বাইতুল মালের আর একটা ওট খালি খামাখাই ব্যবহার করব না। তুমি যদি যেতে চাও তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলে আমি উটের পিঠে চেপে থাকবো, তুমি লাগাম ধরে ধরে আগিয়ে নিয়ে যাবে। কিছুটা দূর যাওয়ার পরেতে তুমি উটের পিঠে চাপবে, আমি লাগাম ধরে ধরে যাব। এই যদি শর্ত মানতে চাও তাহলে যেতে পারো। ওই সময় শর্তে রাজি হয়ে গেল। এমন অবস্থাতে গোলাম পিঠে চেপে পড়ে, ওমরে ফারুক হুজুর লাগাম ধরে ধরে নিয়ে যায়। তারপরে ওমরে ফারুক হুজুর চাপে, গোলাম লাগাম ধরে আগিয়ে যায়। তারপরে ওমরে ফারুক হুজুর চাপে, গোলাম চাপে, ওমরে ফারুক চাপে। এরকম করে হুজুর চাপে, চাপতে 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 হঠাৎ করে যখন বাইতুল মুকাদ্দাসের করিব হয়ে গেল, এবার বাইতুল মুকাদ্দাস আসবে। পালা পড়ে গেল কার? পালা পড়ে গেল গোলামের পিঠে থাকার। হযরত ওমরে ফারুক হুজুর পিঠ থেকে নেমে বললেন, গোলাম পিঠের উপরে উঠে পড়লেন। পিঠের উপরে উঠতে চাইছিলেন না, হুজুর আপনি পিঠের উপরে চাপেন। বলে না না, পালা তোমার, তুমি পিঠের উপরে চাপবে। গোলামকে পিঠের উপরে চাপিয়ে ওমরে ফারুক হুজুর লাগাম ধরে আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে খ্রিস্টানের বড় বড় মৌলানা, তাদের বড় বড় পাদ্রী, তাদের রাহেব সব তাওরাত ইনজিল কিতাব নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতে আরম্ভ করেছে, আমাদের ঘরে একটা কথা শোনাও। বলো বলো, এর মধ্যে মালিকটাকে গোলামটাকে, মালিকটাকে গোলামটাকে? বলে কেন? বলে আমাদের তাওরাতে আল্লাহ লিখে দিয়েছেন, ইনজিলে আল্লাহ লিখে দিয়েছেন, মুসলমানের খলিফা যখন বাইতুল মুকাদ্দাস নিতে আসবে তখন খলিফা লাগাম ধরে থাকবে আর উটের পিঠে গোলাম বসে থাকবে। বলো বলো। বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কথা সত্য, ঠিকই লেখা আছে। ওমরে ফারুক নিচে আছে, গোলাম পিঠের উপরে আছে। সঙ্গে সঙ্গে বলে, যখন তাওরাতে এরকম ভাবে লেখা আছে, আমরা আল্লাহর আইন নয়, ওমরে ফারুককে আমাদের বাইতুল মুকাদ্দাসের চাবি এমনি এমনি দিয়ে দেবো। বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিল, বাইতুল মুকাদ্দাসের চাবি এমনি দিয়ে দেব। এবার উটের উপরে গোলাম বসে আছে, মালিক নিচে। যখন বাইতুল মুকাদ্দাসের দিকে আসছেন, যেতে গেলে সেই সময় একটা খাল ছিল, খানা, ওই ধরেন কি বলবো, জাউনা টাইপের একটা খানা ছিল। তো ওই খাল দিয়ে একছি ফটো তুলুনি, শুনছেন আপনারা? শোনো না, কথাগুলো শোনো না। প্যালেস্টাইনের 50,000 মরেছে, এবার তোমরা মরবে। এই যে জায়গাটার নাম কি? এবার মির্জানগরে বোম পড়বে, রেডি হও। এবার মায়ানমারের মেয়েদের পেটের থেকে বাচ্চা বের করেছে জানেন তো? এবার আমাদের মা বোনের পেট থেকে বাচ্চা বের করবে। এবার জুনায়েদের স্ত্রীর পেট থেকে হয়তো বাচ্চা বের করবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এবার আমাদের পালা এসেছে। এখনো যদি আমরা নিজের জায়গা বুঝে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না। বুঝতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে, হুজুর পাক ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ঘটনাটাকে নিয়ে ডিসকাস করতেন না। ঘটনা ঘটার আগেই হুজুর সাবধানতা অবলম্বন করতেন। কবে দাজ্জাল আসবে হুজুর 1000 বছর আগে বলে দিয়ে গেছে। আগে থেকে প্রিপারেশন করেছে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, দাব্বাতুল আরদ আসবে, দাব্বাতুল আরদ আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি ফিতনা বেরোবে, তাড়াতাড়ি ফিতনা বেরোবে, নাকগুলো চ্যাপ্টা হবে, চোখগুলো ছোট ছোট হবে, নাকগুলো ঢুকা ঢুকা হবে, তাড়াতাড়ি ফিতনা আসবে। ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার উম্মতকে হালাক করবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় জুব্বা পরবে, টাকনুর উপরে, হ্যাঁ টাকনুর উপরে কি বলে ইজার পড়বে, আর এত কোরআন পড়বে। হ্যাঁ, তোমরা অত কোরআন পড়তে পারবে না, এত নামাজ পড়বে, তোমরা অত নামাজ পড়তে পারবে না। কিন্তু তাদের ইমানের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাদের দিল থেকে ইমান বেরিয়ে যাবে আর ফিরে আসবে না। তারা আমার উম্মতকে হালাক করবে। তারা কোরআন পড়বে, হালাক থেকে এই গলা থেকে কোরআন নিচে নামবে না, মুখের উপরে কোরআন থাকবে। এই হুজুর আগে থেকে আমাদের সব সাবধান করে দিয়েছে। প্রতিটা ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, হ্যাঁ জেনা বেড়ে যাবে, হ্যাঁ হারাম জাদা বেড়ে যাবে, বেশি বেশি হারাম সন্তান পাই যাবে। কে কার ছেলে বুঝতেই পারবে না, কার কোনটা কি ছেলে। হুজুর আগে থেকে সাবধান করেছে। আর আমরা কি করি? ঘটনা ঘটে গেছে, প্যালেস্টাইনে বোম পড়ছে, এখন আমরা আলোচনা করছি। বোম পড়ার আগে আমরা চিন্তা করি। ওয়াকফ সম্পত্তি চলে যাওয়ার পরে তো বিল পাশে চলে গেছে,
তুমি কি মনে করেছো আছে আর ও চলে গেছে? আল্লাহ যদি বাঁচা যাবে ইনশাআল্লাহ। ও চলে গেছে, ও পাস হয়ে গেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? যাবার আগে আমাদের চিন্তা করতে হবে, যাবার আগে আমাদের চিন্তা, আমরা চিন্তা করি। এখন মনে হচ্ছে যে মসজিদের দলিলগুলো সব ঠিকঠাক আছে তো খোঁজাখুঁজি করছে। দুটো আইন যেটা করেছে সেটা আমাদের সবচেয়ে বেশি জ্বালা। এক নম্বর কি? এক নম্বর ধরেন 300, 400, 500 বছরের যে মসজিদগুলো আছে না, কাগজ দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে এই সরকারের। কে কাগজ দেখায় বলো? কে যত্ন করে রেখেছিল? আমাদের আবহাওয়া, আমাদের যে দেশের আবহাওয়া না, এই আবহাওয়াতে এমনিতেই 100 বছর 150 বছর পরে কাগজ নষ্ট হয়ে যায়, আর থাকে না। বুঝতে পারছেন আপনারা? এই আবহাওয়া এরকম থাকে। আপনি হজের কথা আপনি বলছিলেন, তারপর হজে গেছেন, আপনি উমরায় গেছিলেন, আপনি বলেন মক্কার মধ্যে এসে কত তাড়াতাড়ি কাপড় শুকাই বলেন তো? আচ্ছা বলেন 2 দিন 3 দিন 4 দিন কাপড় পরে থাকলে নোংরা হয়? কই গো বলবেন তো? নোংরা হয়? আপনি মক্কা শরীফ জানেন না, মদিনা শরীফ নোংরা হয় কি? 4 দিন 5 দিন কাপড় পরে থাকবেন নোংরা, ওখানে ঘাম হয় না। ওখানকার আবহাওয়া আলাদা, এখানকার আবহাওয়া আলাদা। আধ ঘন্টার মধ্যে 15-20 মিনিটের মধ্যে কাপড় ধুয়ে শুকুর দেবেন, শুকিয়ে যাবে। খুশক আবহাওয়া, টান আছে, আর আবহাওয়াতে নামই নেই, এজন্য গায়ে ময়লা হয় না বেশি। একটা কাপড় 2 দিন 3 দিন পরে থাকবেন কিন্তু নোংরা হবে না, তাও ময়লা হয়। কথার নাম লতা, অন্যদিকে চলে যাচ্ছে, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, এই একটা আইন। আর একটা কি করেছে যে প্রতিটা ওয়াকাফের যে জায়গা আছে, যেমন এস্টেট আছে, এস্টেটে অন্য ধর্মের লোক দিতে হবে, তাহলে মন্দিরেও আমাদের লোক দিতে হবে, মুসলমান ঢুকাতে হবে। শয়তানি জায়গা খুঁজে পাওনি। কথা ঠিক না ভুল বলেন? 3 তালাক বিল পাস হয়েছে, মুসলমান মানে? মুসলমান আল্লাহ যেটা আইন দিচ্ছে সেটাই মানে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যে আইনে মসজিদ ধ্বংস হচ্ছে সেই আইনে আমরা পিশাব করি। কথা ঠিক না বেঠিক বলেন? যে আইনে মসজিদ ধ্বংস হচ্ছে, মসজিদকে ভাঙছে ওরা, ওই আইনে আমরা পিশাব করি। কথা ঠিক না ভুল বেঠিক বলেন? আর যার পাটি ফাটি আছে, হেন তেন আছে, সে পেছন টান রেখে কথা বলবে। হ্যাঁ, আমার পেছন টান কিচ্ছু নেই। আমার দাদুজান হুজুরকে একজন পেপারে বলে, হুজুর দেখেন না কি লিখেছে, বলে হয় কোরআন ছাড়ো নাহলে দেশ ছাড়ো। কি লিখেছে? মুরব্বীরা বলবেন তো, আপনাদের সময় ছিল না একটা সময় আওয়াজ উঠেছিল, হয় কোরআন ছাড়ো দেশ ছিল। গজল বেরোল, না ছাড়বো আমরা হিন্দুস্তান, না ছাড়বো আমরা কোরআন। গজল বেরোলে শোনেন না আপনারা? দাদুজানকে দেখালেন যে হয় ভারত ছাড়ো না। হুজুর বলেন ভারত ছেড়ে দেবো, কোরআন ছাড়বো কেন? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? ভারত ছেড়ে দেবো, কোরআন ছাড়বো কেন? আমাদের কাছে আগে ইসলাম, আগে দিন। যারা তেল মেক্কে মেক্কে ভয়ে ভয়ে কথা বলে তাদের ব্যাপার আলাদা, এই জুনায়েদ তেল মাখায় না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমাদের হাল এরকম হচ্ছে, আমাদের উপরে কিন্তু আসবে আযাব। আগে থেকে আমাদের রেডি হয়ে যেতে হবে। যখন কি বলে এসে পড়ে যাবে তোমার গ্রামে, মির্জাপুরে ঢুকে মারামারি আরম্ভ, তখন যে কি করা যাবে, আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, ঢুকতেই যেন না পারে। এর নাম হচ্ছে আমরা চৌকান্না নেই, আমরা সতর্ক নেই, আমাদের হাল খারাপ হয়ে গেছে। আল্লাহ মাফ করে। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের আল্লাহ মাফ করেন, আমি নয়, আল্লাহ পাক বলাচ্ছেন, আমি বলছি, একটু চালাক চতুর করে দিয়ে যায়। প্রিপারেশন নেন, রেডি হন, প্রিপারেশন নেন, রেডি হন। যদি রেডি না হন, প্রিপারেশন যদি না হন, তাহলে কি হবে? দুনিয়া আখিরাত খারাপ হয়ে যাবে, দুনিয়া আখিরাত খারাপ হয়ে যাবে। খুব ভালো করে শোনেন, হযরত ওমর ফারুক হুজুর এমত অবস্থাতে ওই জাউনা দিয়ে যেতে আরম্ভ করলেন। এখন উটের পিঠে তো গোলাম আছে, উটের পিঠে গোলাম আছে, আর লাগাম তো ওমর ফারুক হুজুর ধরে আছেন। তাই জাউনা পার হতে গেলে পায়ে কাদা কার লাগবে? ওমর ফারুকের লাগবে। পায়ে পানি কার লাগবে? ওমর ফারুকের লাগবে। পায়ে কাদা লাগবে ওমর ফারুকের, পায়ে পানি লাগবে ওমর ফারুকের। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মোজাগুলো খুললেন, নিজের মোজাগুলো খুলে
কাঁধে রেখে দিলেন, কাঁধে রেখে দিয়ে উঠতে আরম্ভ করলেন। আর যখনই উঠেছেন আবু উবাইদা বিন জাররাহ তখন ইসলামের সেনাপতি ছিলেন। আশারায়ে মুবাশশিরা, ইসলামের 10 জন যে সাহাবা জান্নাতি সাহাবা, 10 জন সাহাবা যে সার্টিফিকেট পেয়েছিল, 10 জন জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন। ওই আশারায়ে মুবাশশিরার মধ্যে 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহ হযরত ওমর ফারুকের কাছে এসে বলেন, এ কি কাম করেছেন আপনি, এ কি কাজ করেছেন আপনি? মুজাকে কেউ এরকম ভাবে রাখে? রাজা বাদশা দাঁড়িয়ে আছে, এটা কি দেখতে পাচ্ছেন না? বড় বড় সব রাজা বাদশা, ইহুদি নাসারার বড় বড় নেতারা দাঁড়িয়ে আছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন না? আর কি জামা পরে এসেছেন? 36টা তালি মারা ছিল। ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতা করার জন্য যাচ্ছেন, 36টা তালি জিওয়া জামা পরে হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। ওই সময়তে আবু উবাইদা বলে, কি জামা পরে এসেছেন? আর মুজা কি কেউ কাঁধে রাখে? এই কথা বলার সাথে সাথে ওমর ফারুক হুজুরের জালাল এসে গেছে। ওমর ফারুক হুজুরের জালাল এসে গেছে, বলতে আরম্ভ করেছে, এ আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি। মা রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, আর আবু উবাইদা বিন জাররাহ যদি না হতে, তুমি না হয়ে অন্য যদি কেউ এই কথা আমাকে বলতো, আমি এমন মারতাম, এমন তোমাকে শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য এটা ইবরাত হয়ে যেত, এটা ইবরাত হয়ে যেত, এটা উদাহরণ হয়ে যেত, একটা শিক্ষা হয়ে যেত। বলার সাথে সাথে হযরত ওমর ফারুক হুজুর বলে, এই আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো ওমর ইসলামকে নিয়ে গেছে 36 লক্ষ মুরব্বা মিল? হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে ইসলামের সালতানাত ছিল, যেখান থেকে এখান থেকে শুরু করে পুরা বাউন্ডারি ঘুরে যদি ছুটে ছুটে এসে আবার এই জায়গায় এসে যদি কেউ উপস্থিত হতো, এই পুরা বাউন্ডারি ঘুরতে সময় লাগতো কত কিলোমিটার রাস্তা, কত মাইল রাস্তা? 36 লক্ষ মুরব্বা মাইল রাস্তা। এত বড় সালতানাত। ওমর ফারুক হুজুর বলে, আবু উবাইদা, তুমি কি মনে করেছো এই 36 লক্ষ মুরব্বা মিল ওমর ইসলামকে নিয়ে গেছে? না না না, ওমরকে কেউ চিনতো না, ওমরকে কেউ জানতো না, ওমরকে কেউ চিনতো না, ওমরকে কেউ জানতো না। ইসলামে ওমর এসেছে, ইসলামের ইজ্জত বাড়েনে, ইসলামে ওমর এসেছে, ওমর ইসলামে এসেছে, ইসলাম ওমর, ইসলাম ইসলাম ধর্ম ওমর গ্রহণ করেছে, ইসলামের ইজ্জত বড় হয়ে গেছে। ইসলামকে ওমর টেনে টেনে নিয়ে যায়নি, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ইজ্জত তো আমার নয়। ওমর ফারুক কি বলছে? ইজ্জত, ইজ্জত আমার। ইজ্জত কিসের? ইসলামের। ইজ্জত কিসের? ইসলামের ইজ্জত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইজ্জত। ওমর ফারুক হুজুর বলছেন যে ইসলাম, আমি ইসলামকে নিয়ে যাইনি 36 লক্ষ মুরব্বা মিল, ইসলাম ওমরকে নিয়ে গেছে 36 মুরব্বা মিল। একবার জোরে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর ওই সময় বলেছিলেন, যাও মানুষের কানে কানে, মুসলমানদের কানে কানে খবর পৌঁছে দাও। তাই আমারও দায়িত্ব, আমার আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়ে দিয়েছে আজকে বলার, আলোচনার মাধ্যমে সুযোগ এসে গেছে, তাই আমি আপনাদের কানে কানে পৌঁছে দিয়ে যাই। ওমর ফারুক হুজুরের কথা 1400 বছর আগে বলে দিবা, ওমর ফারুক হুজুরের কথা আমি আপনাদের কানে কানে পৌঁছে দিয়ে যাই। হযরত ওমর ফারুক হুজুর ওই সময়তে তারিখে জুমলা বলে বলেছিলেন, শোনো শোনো, ওমর ফারুক এই জায়গায় মুজা রেখেছে, এই জায়গায় মুজা রাখা সত্ত্বেও যাও ওই ওই যারা আল্লাহকে মানে নে, ইহুদি নাসারা কুফফার যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, তাদের কাছে গিয়ে দেখে যাও, এখানে মুজা রাখা সত্ত্বেও তারা, তাদের দিলে ভয় কমে নে, তারা সবাই আলোচনা করছে আমিরুল মুমিনিন ওমর ফারুক এসে গেছে। এ আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো মুজা কাঁধে রেখেছি বলে তাদের ভয় কমে গেছে, তাদের ডর কমে গেছে? না না, এখনো তারা আগের মতনই ভয় খেচ্ছে। ওমর এসে গেছে, ওমর ইবনুল খাত্তাব এসে গেছে, ফারুক এসে গেছে, খাত্তাবের বেটা ওমর এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, আমার আল্লাহ পাকের বাঘ এসে গেছে, আল্লাহর সিংহ এসে গেছে, হক আর বাতিলের ফারাক কারণেওয়ালা এসে গেছে, যাকে দেখে শয়তান ভয় করে সেই ওমর ফারুক এসে গেছে। ওমর ফারুক হুজুর বললেন, আবু
উবাইদা বিন জাররা, যা মুমিনের কানে কানে, মুসলমানের কানে কানে পৌঁছে দিকে যাও। মুসলমান মুজা এই জায়গায় রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমে যাবে না। মুসলমান চকচকে জামা পরলো কি ছিঁড়া জামা পরলো, এতে মুসলমানের ইজ্জত কমে যাবে না। মুসলমানের ইজ্জত তখন কমে যাবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, অন্য ধর্মের সম্মান তালাশ করবে, অন্য ধর্মের রুতবা তালাশ করবে। মুসলমান যখন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত খুঁজবে, মুসলমান জালিল হয়ে যাবে, মুসলমান জালিল হয়ে যাবে। এমন জালিল হবে গরু ছাগলের সঙ্গে, সেই সময়ে গরু ছাগলের সঙ্গে ভালো ব্যবহার করা হবে, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। আজ খবর নিয়ে দেখে যাও, আজ খবর নিয়ে দেখে যাও, সারা পৃথিবীতে বাঘ বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে আর বিড়াল বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে গরু বাঁচানোর জন্য। আর আমাদের দেশে যদি কেউ হরিণ মেরে দেয় তার বড় কেস হয়ে যায়, কিন্তু মানুষ মারলে কেস হয় না, মানুষ মারলে, মুসলমান মারলে কেস হয় না। এর বিরুদ্ধে একটা হরিণ মারলে, একটা গরু মারলে সারা পৃথিবীর শয়তান বুদ্ধিজীবীরা সবাই টুইট করতে আরম্ভ করে দেয়। আজ এক বছরে 50,000 বাচ্চা মেয়েকে, ছেলেকে আর মুরব্বীকে, বাচ্চাকে, 50,000 মানুষকে ফিলিস্তিনে আর নাহক করে বোম মেরে মেরে হত্যা করছে। আর এরকম ভাবে বোম মেরে হত্যা করছে, এরকম ভাবে তারা হসপিটালে বোম মারছে। হসপিটালে কেউ কোনোদিন বোম মারে, তারা হসপিটালে বোম মারছে, মসজিদে বোম মারছে, ধর্মস্থানে বোম মারছে। সারা পৃথিবীর সমস্ত শয়তান বুদ্ধিজীবী চুপ করে আছে। আরে গরু ছাগলের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই। একটাই কারণ, মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। ওই ইজ্জত আবার ফিরে আসবে, ওই সম্মান আবার ফিরে আসবে। আবার সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, আবার নুরউদ্দিন জঙ্গি তৈরি হবে, আবার মাহমুদ গজনবী তৈরি হবে, আবার মোহাম্মদ গৌরী তৈরি হবে। তৈরি তখনই হবে যখন মুসলমান ইসলামে ফিরে আসবে। যত মানুষ ইসলামে ফিরে আসবে তত ইসলামের ইজ্জত, মানুষের ইজ্জত, মুসলমানের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন না, গরুর গোশত দেখে মানুষ মেরে দিচ্ছে। এরা কি, এরা কি, এরা মানুষ? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলছে আমার বান্দাদের কিছু বান্দা চতুষ্পদ জন্তুরের থেকে, এরা জানোয়ারের থেকেও খারাপ। গরু বাঁচাতে যে মানুষ মেরে দিচ্ছে, মুরগি বাঁচাতে মানুষ মেরে দিচ্ছে, গাছ বাঁচাতে যে মানুষ মেরে দিচ্ছে। হ্যাঁ মুসলমান, হরিণ মারলে তার প্রতিবাদ হয়। হ্যাঁ, বিষ্ণুই বলে একটা লোক আছে, জানেন আপনারা? বিষ্ণুই বলে একটা সমাজ আছে ওদের। লরেন্স বিষ্ণুই বলে একটা লোক আছে, লরেন্স বিষ্ণু। এইসব কথা আমি বলিনি, তাও আজকে বলছি, বলার দরকার। আমরা কোন জায়গায় আছি? লরেন্স বিষ্ণুই একটা হিরোকে ধমক দিচ্ছে, একজনকে নেতাকে মেরে দিল, আরেকজনকে মেরে দিল। সে হরিণের হয়ে কত লড়াই করছে দেখেছেন? জেলখানায় পড়ে আছে শুধু হরিণকে। ওরা হরিণকে মানে, যেমন কেউ গরুকে মানে, কেউ সাপকে মানে, কেউ ছাগলকে মানে, কেউ গরুকে গাধাকে মানে, আছে না নেই? কেউ শূকরকে মানে। ও কাকে মানে বলেন? কাকে মানে? হরিণকে মানে। এই হরিণকে বাঁচানোর জন্য খুন করে দিচ্ছে। হ্যাঁ, আজ হরিণ বাঁচানোর লোক আছে প্যালেস্টাইনে, মুসলমান বাঁচানোর জন্য পৃথিবীর কেউ নেই। আছে কেউ? বলেন না, কেউ আছে? কই দেখাও আমাকে। আরবের বাদশা দেখাও না, তুর্কির বাদশা, হ্যাঁ, মিশরের বাদশা। যে যার স্বার্থে আছে, যে যার স্বার্থে আছে। আজ মুসলমান একদম অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছে। এ দোষ কাফেরের না, এ দোষ অন্য কোন ধর্মের, এ দোষ আমাদের। আমরা মনে করেছি মুটা সোনার চেন পরলে হয়তো ইজ্জত বাড়বে, এজন্য সব মুটা সোনার চেন পরেছে। বলো, তোমাদের ঘরে যত মেয়েগুলো আছে, ওই মেয়েগুলো যখন বিয়ে শাদী দাও, বলো মায়েরা বাপেরা কি করো তোমরা? জামাইকে কি দাও? সব একটা করে সোনার রিং দাও, সোনার আংটি দাও।
মুসলমানের কালচার এটা, মুসলমানের কালচার। দেখো না, মেয়েরা ঘুরছে তো রাস্তায়, হ্যাঁ মেয়েরা ঘুরছে। হ্যাঁ, এক আল্লাহর ওলি, নাম হযরতে মুহাম্মদ বিন সাইফুদ্দিন এরকম কিছু একটা হবে, নামটা ভুলে যাচ্ছি। উনি একটা কুয়ার ধারে গেছে, কুয়ার ধারে চক্কর কাটছে, কুয়ার ধারে গিয়ে কুয়ায় চক্কর লাগাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, শোনো না, শোনেন, ভালো করে শোনেন। এর মধ্যেই যারা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় থাকবে, আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। কিন্তু তোমরা শোনো ভালো করে, আমি নিজেও আত্মসমালোচনা করতে হবে বেশি বেশি করে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমি বলছি বলে আমি ভালো তা নয়, আমিও, আমার পেছনে একটা বড় শয়তান লেগে আছে। এটা একটা কনফারেন্স মিটিং হচ্ছে, আলোচনা সভা, যে আমাদের কি করে এই ফিতনা থেকে বাঁচা যাবে, উদ্ধার। আমি বললেই হয়ে গেল? সারা পৃথিবী 300 কোটি মুসলমান, আর এখানে এই 50 জনকে শোনালে হয়ে গেল? হয়ে গেল না, হলো একটা শুরুয়াত তো হচ্ছে। কথা বলে, একটা শুরুয়াত তো। কদিন আগে টর্নেডো বলে একটা ঝড় হলো না আমেরিকাতে হলো, আল্লাহর গজব এলো। আল্লাহ যেন বেশি বেশি করে গজব দেয়। গজব এসে গেল তো ওই সমুদ্রে প্রচুর লক্ষ লক্ষ মাছ উঠে গেছে। একটা বাচ্চা ছেলে মাছগুলো নিয়ে পানিতে ফেলছে, লক্ষ লক্ষ মাছ। একটা বাচ্চা ছেলে কোনোদিন সব মাছ ফেলতে পারে? তোকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে তুমি ফেলছো? বলে আমি জানি সব ফেলতে পারবো না, কিন্তু শুরুয়াত তো আমি করছি, একটা হলেও তো আমার ওসিলাই হ্যাঁ বাঁচবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তাই আমি আপনাদের সামনে দু এক কথা বলছি, আসার হবে কি তাও জানি না। হ্যাঁ, আসার হবে কি তাও জানি। আল্লাহ মাফ করেন, আমাদের হাল এমন হয়ে গেছে। হ্যাঁ, তো মোহাম্মদ বিন সাইফুদ্দিন না হলে সাহাবুদ্দিন এরকম হবে হুজুরের নাম। তো উনি কুয়ায় চক্কর লাগাচ্ছেন, দড়ি নেই, ডোল এই বালতি নেই। ভিতর থেকে একটা বাচ্চা মেয়ে বলে, এ আল্লাহর ওলি, কি ব্যাপার? এ শায়েখ, কি হয়েছে? বলে, এই তো বাবা, মেয়ে, আমি উজু করব, জোহরের নামাজ পড়বো, কিছু খুঁজে পাচ্ছি না। বলে দাঁড়ান দাঁড়ান, এসেছে, থুতু ফেলে দিয়েছে, কুয়া থেকে পানি উপজে উপর থেকে পড়তে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর, ওই বাচ্চা মেয়েটা বলে, উজু করে নেন। ঘরে ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে। যখন ঘরে ঢুকে গেছে, উনি উজু করে নামাজ পড়েছেন, নামাজ আদায় করলে এবার ঘরের দাস্তাক দিয়েছেন। বলে, এ বেটি, একবার বাইরে এসো। কে তুমি? বলে, আপনার নামাজ হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, যান, চলে যান, আমি গায়ের মহরমের সঙ্গে কথা বলি না, চলে যান। দেখেছে, সাফা মারওয়া সাইর সময় মেয়েদের ছুটার হুকুম আছে? বলেন, যারা হজ করেছেন বলেন না একটু। সাফা মারওয়া সাইর সময় মেয়েরা একটা জায়গায় ছুটতে হয় না? মেয়েদের ছুটা নিষেধ। আর মুসলমানের মেয়েরা কি করছে? স্টেজ উঠে নাচ গাইছে, হ্যাঁ, দৌড়দৌড়ি করছে। গ্রামে সব লোক জড়া হয়েছে, ঈদকে কেন্দ্র করে কি হচ্ছে? চেয়ার খেলা হচ্ছে, আর মুসলমানের মেয়েরা শুধু দৌড়চ্ছে। তোদের উপর খুদার গজব পড়বে, কি পড়বে? রাগ করছেন আপনারা? আমি মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমি বলবো, আমি নেমে গেলে আমাকে ঘাত ধাক্কা ফাক্কা যা দেবেন দেবেন, আমাকে বলতে দেন। আমাদের ঘরের মেয়েরা চেয়ার খেলছে, আর বাপ বসে আছে, মসজিদের মেম্বার বসে আছে, সভাপতি বসে আছে, দাদু বসে আছে, হ্যাঁ হাসছে, হ্যাঁ হ্যাঁ করে, আর ছুটছে। সাফা মারওয়ার সময় আল্লাহর ঘরে তওয়াফের সময় একটা রামালের বলে ব্যাপার আছে না? নেই? ছেলেদের মেয়েদের রামাল আছে। যেখানে আল্লাহর ঘরে মেয়ে এমন করে যেতে পারে না, সেখানে এখানে খেলাতে, চেয়ার খেলাতে লোক ছুটছে, মেয়েরা দৌড়চ্ছে। আমরা মনে করেছি চেয়ার খেলায় ইজ্জত, আমরা মনে করেছি হ্যাঁ জামাইকে, নতুন জামাইকে সোনার আংটি পরালে ইজ্জত। প্রতিটা বাড়িতে সোনার আংটি, বাপের করে ধরলে তো কসম খালে এক্ষুনি সবাই বলবে, হ্যাঁ আমিও দিয়েছি, হ্যাঁ আমিও দিয়েছি। ও বলে, হ্যাঁ আমিও দিয়েছি। এ আমাদের কালচার নয়, আমরা অন্য জায়গা থেকে এগুলো পেয়েছি। হ্যাঁ, আমরা কি করি? আমরা মনে করছি দাড়ি চাচলে মনে হয় ইজ্জতটা বাড়বে। কিছু মনে করেন নাই, বলছি, দাড়ি চাচলে মনে হয় ইজ্জত বাড়বে। হ্যাঁ, পাশে ঘাটে যাই, ঘোরাঘুরি করি, দাড়ি চেঁচে গেলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে।
আমরা মনে করি যে জুব্বা পরলে ইজ্জত হবে না, এই প্যান্ট শার্ট পরলে মনে হয় ইজ্জতটা পারবে আমার। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আপনাদের ঘরে আমি বলে দিয়ে যাচ্ছি, এ মুসলমান আমাদের হাল এমন হয়ে গেছে, টুপি হয়ে গেছে, ক্যাপ করি আমরা, ক্যাপ। এখন আবার নতুন নিয়ম, বড় বড় জুব্বা পরে ক্যাপ করছে, দেখেন না আপনারা? এর উম্মতিরা, আমরা মনে করেছি ক্যাপ পরলে ইজ্জত, এ টুপিতে, এ সুতোর টুপিতে ইজ্জত নেই, ক্যাপ লাগালে ইজ্জত বাড়বে। এর উম্মতিরা, এইরকম করে টুপি হয়ে গেছে খ্রিস্টানের মতন, মুখ হয়ে গেছে হিন্দুদের মতন, আর বিয়ে শাদী হয়ে গেছে বৌদ্ধদের মতন, আর আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে গেছে নাসারাদের মতন, আমাদের ঘর হয়ে গেছে অন্য ধর্মের মতন। এখন আবার ওহাবি বলে যে দলটা আছে, তারা সারাসার কাবার দিকে মুখ করে, নালে কাবার দিকে পেছন করে পিসাব পায়খানার প্যানগুলো বসিয়ে দিচ্ছে, পিসাব পায়খানার প্যানগুলো বসিয়ে দিচ্ছে। আমাদের বাথরুমগুলো হয়ে গেছে কাফেরের মতন, আমাদের বাথরুমগুলো হয়ে গেছে কাফেরের মতন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, পুরা সব আমাদের অন্য ধর্মের মতন হয়ে গেছি। আর শুধু বলছি আমরা মুসলমান, আমার নাম জুনায়েদ, আমার নাম জুনায়েদ, আমার বাপের নাম ইউসুফ সিদ্দিকী, আমার দাদুর নাম জুলফিকার আলী সিদ্দিকী, আমার বাপের পরিচয়, মায়ের পরিচয়, আমি মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান একটা নয়। এইরকমই যদি চলতে থাকে, এইরকমই যদি চলতে থাকে, আমরা বেইজ্জত হয়ে যাব। ওমরে ফারুক হুজুর বলছেন, যদি এরকম চলে, মানুষের সঙ্গে, মুসলমানের সঙ্গে, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার হয় তার থেকেও খারাপ ব্যবহার করা হবে। কিন্তু যদি আমরা আমাদের মুখটা ইসলামের মতন করে নেই, আমাদের টুপি যদি মুসলমানের হয়ে যায়, আমাদের জুব্বা যদি মুসলমান হয়ে যায়, আমাদের বিয়ের সাথে যদি মুসলমানের হয়ে যায়, ব্যবসা বাণিজ্য যদি মুসলমানের হয়ে যায়, ঘর বাড়ি যদি মুসলমানের হয়ে যায়, আমাদের মেয়েরা, আল্লাহ পাক কোরআনে বলছে, নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করবে, নবীদের ঘরের মেয়েদের মতনই ইসলামের মোমেনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করবে। আমাদের ঘরের মেয়েরাও যদি নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা শুরু করে দেয়, পর্দা শুরু করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, আবার জজবাওয়ালা হয়ে যাবে। আবার আবার হাল পাইতে হবে, আবার ইজ্জতওয়ালা, আবার সম্মানওয়ালা, আবার জজবা ফিরে আসবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কিন্তু আমার দাদুজান বলতেন, কিছু মনে করেন, আমার দাদুজান বলতেন, বাঁদরের গলায় মুক্তোর হার। হেসে হেসেই বলতেন, এখনই রেকর্ডিং আছে, হেসে হেসে বল, এই আজকে আস্তে আস্তে দাদুজানের ওয়াজ শুনছিলাম, বাঁদরের গলায় মুক্তোর হার। উ কি আর বাঁদর আর মুক্তোর কদর বোঝে? গলায় মুক্তোর হার পরি, কোরআন কোরআনকে চিবিয়ে ফেলে দিয়েছে। ধুপলো গাছে মুক্তো ছড়ানো, ধুপলো গাছ মানে বন গাছ, দেখেন না ঘাসে সব ধুপলো ঘাস ফোটে, আর ওতে যদি মন মন তুমি মুক্তো ছড়াও, কোনো লাভ হবে? দেখা যাবে। আল্লাহ মাফ করেন, বাঁদরের গলায় মুক্তোর হার নয় তো, বলেন? ধুপলো গাছে মুক্তো ছড়ানো নয় তো। ঘরে যাবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও। আমি আমার বিবিটাকে দেখব, আমি আমার বোনটাকে দেখব, আমি আমার ভাইটাকে দেখব, আমি আমার আম্মাজানকে দেখব, আমি আমার বেটাটাকে দেখব, আমি আমার ভাতিজাকে দেখব। আমি বাঁচবো, আমার পরিবারটাকে বাঁচাবো। যাও, যে যার পরিবার, নিজে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও। দেখবে তুমি বাঁচো, তোমার পরিবার বাঁচাও, গোটা দেশ বাঁচবে, গোটা কম বাঁচবে, গোটা পৃথিবীর মুসলমান বাঁচবে ইনশাআল্লাহ। আমরা তো আমল করি না। হুজুর বলেছেন আখিরি জামানায় এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এলেম কি করে উঠবে? হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কুরআন শরীফ কি থাকবে না? এলেম কেন উঠবে? এলেম কোথায়? আমরা তো মানে টুইঙ্কেল টুইঙ্কেল স্টার, এটা ইংরেজ আমাদের মাথায় মুতে দিয়েছে, আমাদের পিসাব করে দিয়ে চলে গেছে। তারা 100 বছর যে রাজ করেছে না, 100 বছর আমাদের মাথায় পিসাব করে দিয়ে চলে গেছে। আমরা মনে করেছি কুরআনে এলেম নেই। সারা পৃথিবী যারা রুল করেছে, খবর লাও, কেউ ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান পড়েনি, তারা কুরআন পড়ে রুল করেছে। আর হাল এমন হয়ে গেছে, হুজুর পাক বলেছে আখিরি জামানায় কুরআন পড়াটাকে তারা অত গুরুত্ব দেবে না, কারণ কুরআন পড়াতে তারা দেখবে যে কোনো বেনিফিট নেই, কুরআন পড়ায় কোনো বেনিফিট নেই, কুরআন পড়লে কোনো লাভ নেই, তাই কুরআন কেউ পড়বে না। কিন্তু কুরআনেই সবকিছু আছে।
কোরআনেই সবকিছু আছে, কোরআন শরীফের মধ্যেই আমার আল্লাহ সব রাস্তা বলে দিয়েছেন। তো যাই হোক, হুজুর বলেন আখিরি জামানে এলেম উঠে যাবে। জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর কোরআন থাকবে না? কোরআন থাকবে, এলেম উঠবে কেন? হুজুর বললেন, আমি মনে করতাম, হাদিস পাকের মধ্যে হুজুর বলেন যে এইরকম ভাবে আছে, হুজুর বলেন আমি মনে করতাম তুমি একটা বড় আলেম মদিনার, তোমার মুখ থেকে এরকম কথা বেরোলো, সঙ্গে সঙ্গে চুপ। হুজুর বললেন, তাওরাত নেই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ইনজিল নেই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাওরাত ইনজিলে কি আমার কথা নেই? বলে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। বলে আমাকে মানে? ইহুদি নাসারা আমাকে মানে? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে কেন মানে না? তারা শুধু কোরআন পড়ে, কোরআনের ভিতরে কি আছে এটা জানার চেষ্টা করে না। আমার উম্মত আখিরি জামানে শুধু কোরআন পড়বে। বাপ মরে যাচ্ছে, মাথার কাছে কোরআন পড়ে, নামাজ পড়ো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম, আমি শুধু কোরআন পড়ো, কিন্তু কোরআনের ভিতরে কি আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি এ জানে না, আর রহমানির রহিম মানে কি, মালিক ইয়াউমিদ্দিন মানে কি জানে। তারা শুধু কোরআন পড়বে, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা জানার তারা চেষ্টা, মানের দিকে খেয়াল করে শুধু কোরআন পড়বে, এই করে এলেম উঠে যাবে। কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন পড়তো, মানতো, বুঝতো, তাহলে নিজে বাঁচতো, নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করতো, আল্লাহ পাক গোটা ইসলাম কওমকে বাঁচিয়ে দিতেন। একবার জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন তো আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যে আমি মুসলমানের সাথে থাকবো। কাদের সাথে? মুসলমানের সাথে থাকবো। তাহলে আমাদের সাথে যদি আল্লাহ থাকে, ইসরায়েল আমাদের বুকের উপরে এরকম ভাবে বোম ফেলে, কারণ কি? কারণ কি? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ফিরে আসতে হবে আমাদের ঘরে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আজ 50,000 মানুষকে মেরে দিল, 50,000 মানুষকে মেরে দিল। ওই জায়গায় পিটিয়ে পিটিয়ে মেরে দিল। রাজস্থানে মালদার একটা বেটাকে, মালদার একটা ছেলেকে, আমাদেরই মুরিদ হয়, মালদার ওই ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। এর উম্মতিরা ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ট্রেনে মেরে দিচ্ছে। আজ এরকম হচ্ছে কেন? আজ এরকম হচ্ছে কেন? এরকম তো ছিল না, এরকম তো ছিল না। খবর নিয়ে দেখে যাও, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে এলো, এক মহিলার সঙ্গে কোন এক দেশের বাদশা খারাপ ব্যবহার করেছে। সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী ধমকি দিয়ে বলে, ওই মেয়েটা হচ্ছে মুসলমানের সম্পদ, ওর গায়ে যদি আরেকটা হাত দেওয়া হয়, পুরা শক্তি নিয়ে তোমার সালতানাতকে ওলট পালট করে রেখে দেবো। এর উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, রোমের বাদশা যখন রোম শাসন করছে, এখন যেমন আমেরিকার সুপার পাওয়ার, তখন রোম সুপার পাওয়ার ছিল। কিসরায় রোম, কাইসারে রোম, কিসরায় রোম, কাইসারে রোম, কিসরায় ইরান, এই ইরান সব সুপার পাওয়ার ছিল। এর উম্মতিরা, এমন অবস্থাতে আর মদিনা শরীফ থেকে একজন সাধারণ মানুষ ব্যবসা করার জন্য রোমে গিয়েছে, রোমে ব্যবসা করছে। মুসলমান জেনে হুজুর পাকের উম্মত জেনে, হুজুর পাকের সাহাবা জেনে, হযরত ওমর ফারুক হুজুরের সালতানাতের লোক জেনে তাকে ধরে ফেলেছে রোমের বাদশা ধরে, সৈন্যরা ধরে তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। যখন রোমের বাদশা তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, এই খবর চলতে চলতে ওমর ফারুকের কাছে চলে এসেছে। কজনকে জেলখানায় ঢুকিয়েছে? একজনকে জেলখানায় ঢুকিয়েছে। এখানে কজনকে মেরেছে? এ তো সরকারি হিসাব বলছে 50,000। কত হাজার, কত মানুষকে মেরেছে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নবীর উম্মতিরা 50,000 মানুষ মেরে দিল, কারো মুখে কোনো কথা নাই। একজন মানুষকে মেরে দেয়নি, জেলখানায় ধরে রেখেছে। ওমর ফারুক হুজুর সেই জামানার সুপার পাওয়ারকে ধমকি ভরা একটা চিঠি লিখে দিলেন। চিঠিতে লিখতে আরম্ভ করলেন, ইক্ষুনি আমার সালতানাতের ওই মুসলমান ভাইটাকে ছেড়ে দাও। কুল্লু মুমিন ইখওয়াতুন, প্রতিটা মুমিন মুসলমান ভাই ভাই, ওই ইখওয়া ভাই ভাই, ওই ভাইকে ছেড়ে দাও। যদি ওকে না ছেড়ে দাও, তাহলে এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু হবে রোমে, শেষ হবে মদিনা শরীফে। এমন ধমকি মেরেছে যে এত বড় সৈন্য নিয়ে যাব, সৈন্য শুরুটা কোথায় হবে? রোম, আর শেষ হবে কোথায়? সৈন্য শেষ, এতটা সৈন্য নিয়ে যাব, শেষ মাথা মদিনায় হয়ে যাবে, প্রথমটা চলে যাবে রোমে। তখন তো রোমের সুপার পাওয়ার হাসছে। কি করছে? হাসছে। রোমের বাদশা হাসছে, আর সবাই মিলে হাসছে।
হাসাহাসি হয়ে যাবার পরে পড়তে 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 বলে নিচয়টাই বলে কে চিঠি পেটিয়েছে, কিতাবের মধ্যে সোনালী অক্ষরে এখনো লেখা আছে কে চিঠি পেটেছে। চিঠি পেটে হাজামিন কিতাবি বলে যখন চিঠি দেখেছে যে এই কিতাব এই খাত লিখেছে কে, এই কিতাব কার থেকে এসেছে, কার পক্ষ থেকে এসেছে, যখনই দেখেছে ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে একটা হাল পয়দা হয়ে গেছে। ওই যে সিংহাসনে বসছিল না, সিংহাসন থেকে কে ছিঁড়ে জমিনে পড়ে গেছে। ওমরে ফারুকের নাম শুনে কে ছিঁড়ে জমিনে পড়ে গেছে। কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি, বাদশা তো সুপার পাওয়ার তো বুঝতে দেয়নি। একটা খাস নুমাইন্দা ঠিক করেছে, নুমাইন্দা ঠিক করে বলে যাও তো ওমরটাকে দেখে এসো, তো এত বড় ধমকি দিল আমাকে, আর নাম পড়ে আমার হাল খারাপ হয়ে গেছে, যাও তো দেখে এসো। এসছে এসছে এসে বলে ওমরে ফারুকের রাজত্ব কোথা, সিংহাসন কোথা, হেন কোথা, টানা কোথা, বলে কিচ্ছু নেই। বলে কোথায়, বলে এই খেজুর বাগানে শুয়ে আছে। খেজুর বাগানে গিয়েছে, খেজুর বাগানে যখন শুয়ে আছে, ও যখন খাস নুমাইন্দা মানে খুব স্পেশাল লোককে পাঠিয়েছে, বড় যোদ্ধাকে, একাই এসছে। যখন এসে দেখে খেজুর বাগানে শুয়ে আছে, ওমরে ফারুক ঘুমোচ্ছিলেন, কোনো গার্ড নেই, কোনো রাজা নেই, কোনো গার্ড নেই, কোনো সৈন্য নেই, একা জমিনের উপরে শুয়ে আছে। এমন অবস্থাতে যখন কাছাকাছি গেছে, উনি নিজে বলছেন যে এসছিল, উনি নিজে বলছেন যে আমি বড় বড় যুদ্ধের ময়দানে গেছি আর বড় বড় অপোনেন্টের সাথে আমি লড়াই করেছি, আমি কোন লড়াইয়ে কোন যুদ্ধের ময়দানে অত আমার ভয় লাগে না, আমি ভয় খাইনি। যতটা ভয় ঘুমন্ত ওমরকে দেখে আমার লেগেছে। একবার জোরে বলেন সুবহান। ঘুমন্ত ওমরকে দেখে আমার যে ভয় লেগেছে, ও ভয় আমি বড় বড় যুদ্ধের ময়দানে পাইনি। বড় বড় অপোনেন্টের সঙ্গে আমার থেকে বড় 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 লড়াইয়ের ময়দানে সৈন্যের সাথে লড়াই করে আমার অত ভয় লাগে না ঘুমন্ত ওমরকে দেখে। আমার মনের মধ্যে আল্লামা রুম রহমাতুল্লাহ মাসনাবিতে এই ঘটনা লিখেছেন, তার মনের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে গেল। সে জানার চেষ্টা করলো যে এ ভয়টা কি ভয়, এ ভয় কি ভয়। আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে এ ভয় ওমরের ভয় নয়, এ ভয় আল্লাহর ভয়। ওমর ফারুককে দেখে যে ভয়টা লাগলো, এ ভয়টা কার ভয়? কি হয়েছে তোমাদের? এই ছেলে যাও, এ ভয় কার ভয়? আল্লাহর ভয়। এ ভয় আল্লাহর ভয়। ছোট হুজুরকে দেখেছেন? ছোট হুজুরকে দেখেন? ছোট হুজুরকে দেখেছেন? ছোট হুজুরকে দেখেছেন? আমার দাদুজান ছোট হুজুরকে দেখেছেন? আপনি দেখেছেন? দেখেছেন? মাশাআল্লাহ। এখানে জলসা করেছেন? এই জায়গায় জলসা করেছেন? ছোট হুজুর কি তলোয়ার নিয়ে ঘুরতো একটা? তাকে কোনো ছুরি থাকতো? বলেন না। সাইডে কোনো গার্ড থাকতো? সব এখন সব দেখেন না, সব গার্ড নিয়ে ঘুরছে, হ্যাঁ, কালো কালো ড্রেস পরে ঝটঝট করে নেমে যাচ্ছে। ওয়াশ করতে এসছে না মারামারি করতে এসছে? বললে অনেক কথা থাক। ছোট হুজুরের কি গার্ড ছিল? আল্লাহকে সাক্ষী রেখে বলেন এইসব জোয়ান ছেলেগুলোকে শুনান। আমি তো জানি না, আমি আপনার সঙ্গে এই ব্যাপারে কোনোদিন কথা বলেছি যে আমি যখন বলবো তোমরা এই উত্তর দেবে, এরকম কোনো কথা হয়েছে নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না? লাগতো না? বুক কাঁপতো তো? হ্যাঁ বলেন না, সত্যি কথা বলছেন না? আমি বলছি বলে বলছেন। ছোট হুজুরের ভয় কার ভয়? আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা বান্দা যখন আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ পাক ওই বান্দার ভয়টা আর বান্দার মধ্যে সীমাবদ্ধ রাখে না। যখন আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ পাকের মখলুকরা আপনাকে ভয় করবে। এ নবীর উম্মত উম্মতিরা, ছোট হুজুর আল্লাহকে ভয় খেতেন, মানুষ ছোট হুজুরকে ভয় খেতেন, দাদা হুজুর আল্লাহকে ভয় খেতেন। তখনকার রাজা বাদশা জমিদাররা দাদা হুজুরকে ভয় খেতেন, ওই রকম দ্বারা খাজা হুজুর আল্লাহকে ভয় খেতেন। তখনকার পৃথ্বীরাজ আল্লাহ পাকের হুকুমে যখন তিনি
যখন খাজা হুজুর খাজা হুজুর আল্লাহকে ভয় খেতেন, যখন পিতৃরাজ খাজা হুজুরকে দেখেছিলেন ভয় খেয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা আজ যদি আমরা আল্লাহকে ভয় করি, আমরাও যদি আল্লাহকে ভয় করি, আমাদের গ্রামে 10টা 20টা 50টা 100টা, পাশের গ্রামে 10টা 20টা 50টা 100টা, আমাদের থানায় 1000 1500 2000, আমাদের পাশের থানায় 10,000 20,000 15,000, পাশের রাজ্যে 1 লাখ 2 লাখ 5 লাখ, পাশের দেশে 2 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি। যদি গোটা পৃথিবীতে এই রকম ভয় খানাওয়ালা পয়দা হয়ে যায়, আবার কুফার যারা আছে, আবার কুফুর যারা আছে, কাফের যারা আছে, যারা অন্য ধর্মের লোক আছে, তারা আবার ভয় খাবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? আমরা নিজেরাই তো আল্লাহকে ভয় করি। ভয় করি তো সুদের টিকিট, সুদের লোন লাও কেন? গোটা গ্রাম লোনে ভর্তি হয়ে গেছে, সত্য না মিথ্যে? গোটা গ্রাম লটারির টিকিট কাটে। আল্লাহকে ভয় করি আমরা? আমাদের ঘরে মেয়েগুলো কিরকম বেপরদা হয়ে ঘুরছে, যাও না, যে আজকে এক্ষুনি উঠে যে দেখে এসো না একবার তুমি। আমি তো জানি, যাও না, আমার বীজদান বলছে যে একবার দেখে এসো না। উন্না পর্যন্ত মাথায় ডাইনি, উন্না উন্না। এর আল্লাহ মাফ করেন, ওপরে থুতু পড়লে নিজের গায়ে পড়ে, আল্লাহ মাফ করেন। আপনাদের মা কি আমার মা নয়? আপনাদের বোন কি আমার বোন নয়? আপনারা কি আমাদের ভাই নয়? আপনারা কি আমাদের বাপজান নয়? তবে আল্লাহ পাক যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনারা হচ্ছে আমাদের পরিবার, তাই আমি নিজে বাঁচার চেষ্টা করি, আপনাদের বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, পরিবর্তন হতে হবে, বেশি নয়। এই জায়গায়, এই যে মির্জানগর, এই যে মির্জানগরের, আমি আপনাদের করে বলছে, এই মির্জানগরে ধরেন 100টা ঘর আছে, এই 100 ঘরের লোক যদি দাড়িওয়ালা হয়ে যায়, টুপিওয়ালা হয়ে যায়, পাগড়িওয়ালা হয়ে যায়, এই 100 ঘরের লোক যদি হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জুম্মার দিনেও মসজিদে যেমন ভিড় হয়, ফজরের নামাজেও যদি ওরকম ভিড় হতে আরম্ভ হয়ে যায়, আর এই 100 ঘরের যদি মেয়েরা পর্দা নিশিনা হয়ে যায়, পর্দা নিশিনা হয়ে যায়, এমন পর্দা নিজের চাচতো ভাইকেও দেখা দেওয়া যাবে না, নিজের জামাইকেও দেখা দেওয়া যাবে না, একদম পুরা পায়বন্দ ভাবে যদি তারা শরিয়াতের মধ্যে আর নিজের পাকে শরিয়াতের মধ্যে জমিয়ে নেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, কিতাব দিকে খেয়াল করে, আগেকারের মানুষের দিকে খেয়াল করে আমি বলে দিয়ে যাচ্ছি, এই 100 লোকের গরম 100 কিলোমিটার দূর পর্যন্ত কাফের মেহসুস করবে। কিন্তু কই, আমি চলে যাব, আওয়াজ চলে যাব কি নাইকতে নেবলেই না সুদের দোকানে চলে, কি বলে লোনের, কি বলে এটাকে, টিকিটের দোকানে না চলে। বুঝতে পারছেন না আপনারা? ফিরে আসেন, ফিরে আসেন, আমার আল্লাহ আপনাদের ডাকছে, ডাকছে। এ নবীর উম্মত উম্মতিরা, এটা তো একটা কারণ বললাম, কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি, দিন থেকে সরে গেছি, আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে সরে গেছে। আর একটা কারণ বলে দিয়ে যায়, আজ গোটা পৃথিবীর মানুষ বেইজ্জত হচ্ছে কেন? আজ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কেন? মেয়েদের ঘরে আজ নিলামে তোলা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করেন, মেয়েদের ঘরে আর তুলে নিয়ে যে বিক্রি করা হচ্ছে, মেয়েদের ঘরে বিক্রি করে দেওয়া হচ্ছে। মুসলমান নিজের ঘরের বউকে বিক্রি করতে গেছে, এমনও খবর আছে, আমি নিজে সাক্ষী। মাথায় ঢুকছে? বুঝতে পেরে কেন এরকম হচ্ছে? একটা কারণ বললাম, কারণ আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করতে গেছে, এটা একটা দোষ। দ্বিতীয় নম্বর দোষ, হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সিরাজুল উম্মাহ বলা হয় হযরত ইমামে গজ্জালী। হযরত ইমামে গজ্জালী, আমার আল্লাহ পাক আমাকে ইমামে গজ্জালী হুজুরের কদমে নিয়ে গেছে, আমি হুজুরের মাজার জিয়ারত করেছে। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করে দিয়েছে, যখন
মুসলমানদের মধ্যে নবীর সাথে বিয়াদবি করা হবে, নবীর সাথে বিয়াদবি করা হবে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা হবে, নবীর সম্মানের বিরুদ্ধে কথা হবে, নবীকে আদব করবে না, নবীকে তাজিম করবে না, নবীর সম্মান করবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করা হবে। আমার আল্লাহ পাক তাদেরও ভাই বোন, তাদেরও মেয়েকে, তাদেরও মাকে আল্লাহ নিজে বেইজ্জত করে দেবে, আল্লাহ নিজে বেইজ্জত করে দেবে। তুমি যদি আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক যিনাকে রাহমাতাল লিল আলামিন করেছে, সেই রাহমাতাল লিল আলামিনকে যদি আদব না করো, তাজিম না করো, কোন নবী, যে নবীর নাম আমার আল্লাহ কুরআন শরীফে একবারও ধরেনি, সব নবীদের নাম ধরেছে, আমার নবীর নাম আমার আল্লাহ একবারও ধরেনি। আল্লাহ 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 ধরলেও তো অসুবিধা ছিল না, কিন্তু আমার আল্লাহ ধরেনি। কত আদব বাড়িয়েছে, কত তাজিম বাড়িয়েছে, কত সম্মান বাড়িয়েছে। আল্লাহ আদব শিখিয়ে বলেছে নবী ঘরে থাকলে নবীকে ঘর থেকে ডেকে ডেকে বের করবে না, নবী পাক কথা বললে কথার উপরে কথা বলবে না, নবীর নাম ধরে ডাকাডাকি করবে না। তোমরা যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, নবীর নাম ধরে ডাকাডাকি করবে না। নবীর আগে কুরবানি দেবে না, নবীর আগে রোজা রাখবে না। এই নবীর উম্মত উম্মতিরা, যে নবীর ইজ্জত আল্লাহ বড় করে বলেছে, নবীর হাত ধরা আল্লাহর হাত ধরা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহ পাকের কুদরতি হাত ধরে ফেললো। আমার আল্লাহ পাক বলছে ওমা রমাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী পাথর ছুঁড়লে আল্লাহ বলে আমি পাথর ছুঁড়েছিলাম, নবীর বায়াত হলে আল্লাহ বলে আমার বায়াত হয়ে গেল, নবীর ইতাআত হলে আল্লাহ বলে আমার ইতাআত হয়ে গেল। মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, বারগুজিদা মুস্তাফার ইতাআত আল্লাহর ইতাআত, আল্লাহ বলছে আমার ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো। এই নবীর উম্মত উম্মতিরা, যে নবীর ইজ্জত সম্মান আল্লাহ এত বড় করে দিয়ে, আল্লাহ পাকের দিওয়া সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের এখানে দিয়ে দিল। আর আমরা কি করলাম? নবীর সাথে বিয়াদবি করে বলে নবী পাক জ্ঞান, নবী পাক লেখাপড়া জানে না, নবী পাক আলিফ বে তে সে জানে না, নবী পাক আমাদের মতন মানুষ, নবী পাক মরে গেছে, শেষ হয়ে গেছে, নবীর মিলাদ করা যাবে না, নবীকে কায়াম করা যাবে না, নবীর মাজার জিয়ারত করা হারাম, নবী নবী করা যাবে না, নবী এসেছে চলে গেছে আর নবী নবী করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত। এই নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ নূর না, মাটি না, ইট না, বালি না, পাথর না, পাটকেল। এই নবীর উম্মত উম্মতিরা, এই রকম করে আমার নবীর সাথে বিয়াদবি হবে। তুমি কি মনে করেছো তোমার মায়ের ইজ্জত থাকবে, তোমার বোনের ইজ্জত থাকবে? তুমি নবীর ইজ্জত না করলে, ইমাম গাজ্জালি বলছে তোমাদেরও মা বোনের ইজ্জত আল্লাহ বাজারে নিলাম করে দেবে। যদি ইজ্জত ফিরে পেতে চাও, মুস্তাফার কদমে যাও, হুজুরের গোলামি করো। যে নবীর গোলামি করবে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তার ইজ্জত বড় করে দেবে। আজ বলেন কি হচ্ছে, কি হচ্ছে? গায়রা গায়রা যে যেখানে পাচ্ছে নবীর সাথে বিয়াদবি। আমি কোন সুয়ারের দিকে খেয়াল করে বলছি না, আমি বড় কথা বললাম। আমার বাপ জানে সে শুয়ে আছে, শুনছ? আমি কোন সুয়ারের দিকে চেয়ে কথা বলছি না। নবীকে ভিখারির বাচ্চা বলছে, ওর মা বোনের ইজ্জত লুটবে, দেখবে ধর্ষণ করবে ওর মা বোনকে। আমার নবীর বিরুদ্ধে কেন কথা হলো বলো? সাহস কি করে হলো? তোমার বোনের ইজ্জত টানলে, তোমার বোনের উন্নত হয়ে টানলে তোমার চোখ লাল হয়ে যায়, একাই গোটা পৃথিবীর সঙ্গে ঝগড়া করতে রাজি হয়ে যাও। আর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, কি করতে কলমা পড়েছো নবীর? যাও, বেরিয়ে যাও দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, দারুল ইসলাম বলে আমি নিজে যে ওর গলার সাঁকিগুলো টেনে টেনে ছিঁড়ে খুলে নিত। তুমি কি মনে করেছো নবীর বেইজ্জত হবে? তোমরা ভ্যাল 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 করে চেয়ে চেয়ে দেখবে, আর তোমাদের ইজ্জত থাকবে, তোমাদের সাথে কুত্তার মতন ব্যবহার হবে। জুনায়েদ যদি করে, জুনায়েদের সাথে কুকুরের ব্যবহার হবে। দেখেন কি বলছে, এত কিছু মশলা আছে। মেয়েরা বেপরদা হয়ে গেছে, জানা বলকে জানা বিয়াদব, জানা বলকে জানা। ঈদে লোক ডান্স করছে, ঈদের ফাংশন করে না, ঈদে বড় বড় স্টেজ করে গানলে নাচে না, দেখেন না আপনারা? ঈদে নাচছে, তার বিরুদ্ধে কথা নেই। নবী লেখাপড়া জানে, আলিফ বে তে সে জানে, মাইক ছুঁড়ে যেন মাথা ফেটিয়ে দিত, আলিফ বে জানে। কি মনে করেছ, কি মনে করেছ?
হ্যাঁ, তুমি নবীর বেইজ্জত করবে, নবীর আদব করবে না, নবীর সাথে গুস্তাখি করবে, আর তোমার মা বোনকে আল্লাহ ইজ্জতে রাখবে? হ্যাঁ, আর সারা পৃথিবীতে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, সারা পৃথিবীতে নবীর সাথে বিয়াদবি। হযরত ইমাম মালিক হুজুর বলছেন, হযরত বাদশা হারুন আর রশিদ মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে খাস নিয়েতে গেলেন যে ইমাম মালিক যদি আমার সঙ্গে একটুখানি আমার এখানে এসে হাদিসের দার্স দেয়, মানে উনার সালতানাতে ইমাম মালিক যদি আসে, ইমাম মালিক হুজুর তুই বাদশা, তোর বাদশার জায়গায়। ইমাম মালিক বলছে, বাদশা তুই বাদশার জায়গায়, আমি এই মদিনার মাটি ছেড়ে কোথাও যাব না। এজন্য তো ইমাম মালিক হুজুর সারা জীবন কিছু কম বেশি 70 বছর মদিনা শরীফে ছিলেন। হজ করেছে একবার, উমরা করেছে একবার। চিন্তা করে দেখছেন সারা জীবন কোথায় ছিলেন? মদিনা শরীফে। হজ করেছে কবার? ফরজ হজ একবার করেছে, আর উমরা করেছে কবার? একবার। কেন কেন হুজুর, কেন আপনি কেন একবার ফরজ হজ? বলে আমি যদি বারবার মদিনা ছেড়ে বেরিয়ে যাই, যদি মত যদি আমার ওখানে হয়ে যায়, তাহলে মদিনার মত ছুটে গেল। আমি মদিনার মত না ছুটে যায়, এজন্য আমি মদিনায় আঁকড়ে পড়ে আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাদশা হারুন আর রশিদ বলে, এ মালিক তুমি চলো। বলে তুই বাদশা তোর জায়গায় থাকবে, যা, আমি মদিনার মাটি চুমা ছাড়বো না, আমি এখানেই পড়ে থাকবো। একবার জোরে বলেন। তখন বলে হুজুর ঠিক আছে, একটা মাসলা বলে দেন। বলে কি? বলে কেউ যদি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে উম্মত কি করবে? আমি নয়, ইমাম মালিক মাসলার হাল বলছে। বলে শোনো, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবে, তার ধর থেকে আলাদা করে তার প্রতিবাদ করবে, গর্দান ধর থেকে আলাদা করবে। তখন হারুন আর রশিদ বলছে, যদি করতে না পারে, করতে যদি না পারে, বলে গোটা উম্মত মরে যাক, যত মানুষ আছে পৃথিবীতে মুসলমান কলমা পড়ে সব মরে যাক, সব মরে যাক। বেঁচে আছে কি করে? রাসূলুল্লাহর গুস্তাখ বেঁচে আছে কি করে? ওমরে ফারুক হুজুরের তাকত দেখেন। ইহুদির জমিন সবাই জানেন, ইহুদির জমিন ওপরে, মুসলমানের জমিন নিচে, পাহাড়ে সব চাষ তো, এই ভুল হচ্ছে, মুসলমানের জমিন ওপরে, ইহুদির জমিন নিচে। আর ঝর্ণার পানি ওপর থেকে নামছে, মুসলমান বার দিয়ে দিয়েছে, তাহলে ইহুদির জমিনে পানি আসছে না। ইহুদি মুসলমানকে বলে যায় পানি ছাড়তে হবে, একটু ঝগড়া হয়েছে, কথা কাটি, বলে চলো নবীর কাছে। হ্যাঁ চলো নবীর কাছে যাবো। মুসলমান এসেছে, ইহুদি এসেছে, বলে হুজুর এই ব্যাপার। ইহুদি বলে দেখেন না, আপনার উম্মত, আপনার সাহাবা বলে দাবি করে উম্মত, আমার এ করে নিয়েছে, পানি আটকে দিয়েছে। বলে দেখো, আমি রাসূলুল্লাহ ফাইসালা করে দিয়েছি, তোমাকে পানি ছাড়তে হবে, তোমার তো ওপরে একটা নিচে, পানি না ছাড়লে হবে কি করে? তোমাকে পানি, তোমার জমি হয়েই পানি। এ বলছে আমার জমিতে পানি এসছে তো আমি ছাড়বো কেন? বলে না, তোমাকে নিচের জমির খেয়াল রাখতে হবে, তোমাকে ছাড়তে হবে। হুজুর ফাইসালা করে দিয়েছে। এর ফাইসাল্লাহ কার? মুসলমানের ফাইসাল্লাহ ইহুদির পছন্দ হয়ে গেছে, মুসলমানের ফাইসাল্লাহ পছন্দ হয়। তখন মুসলমান বলে মদিনা ওমরে ফারুকের কাছে চলো। ওমরে ফারুক হুজুরও তখন একটা এ ছিল যে চলো ওমরে ফারুক হুজুরের কাছে যাবো। ওমরে ফারুকের কাছে গিয়েছে যে এই ব্যাপার। তখন ওমরে ফারুক হুজুর জানতেন না যে নবী ফাইসাল্লাহ করেছে। তিনি ফাইসাল্লাহ দিতে যাবেন, ইহুদি বলে শোনেন ফাইসাল্লাহ হয়ে গেছে। বলে কে? বলে রাসূলুল্লাহ ফাইসাল্লাহ করেছে। এই মুসলমান মানে নেই, নবীর ফাইসাল্লাহই মানে নেই। বলে এক্ষুনি দাঁড়াও, আসছে। কিচ্ছু কথা বলেন, ঘরে ঢুকেছে, তলোয়ার নিয়ে এসেছে, একটা জাররা কোন হ্যাঁ কি না কি কোন সুযোগ না দিয়ে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, এমনি ওমরের তাকত, আল্লাহর নিয়ামতের কদর করেছে সাহাবারা। এমনি সাহাবাদের, এই সাহাবারা দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে। কটা পাওয়ার? কেসরায়ে ইরান, কাইসারে রোম, এই দুটো সালতানাত পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। সাহাবারা দুটোকে উল্টে দিয়ে ইসলামের ঝান্ডা উপরে উড়িয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? হুজুর পাকের আদব করেছে আল্লাহ, সাহাবাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। হ্যাঁ, ওমরে ফারুক হুজুর জামানাতে আবু উবাইদা বিন জাররাহ আছেন, আরো সব সাহাবা হুজুর আছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে। হঠাৎ করে দেখে সামনে কি বড় একটা নদী, বড় নদী সামনে পড়ে গেছে। আবু উবাইদা বিন জাররাহ বলে দাঁড়াও। বলে এ নদী, মুহাম্মদ আরবীর গোলাম এসেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাচ্ছে, রাস্তা দাও। কি বলেছে? রাস্তা দাও। আল্লাহর কসম, পানি শক্ত হয়ে গেছে, পানির ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন না কেন?
কেন? খবর লাও, সাহাবারা নবী আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের কদর করেছে। কিরম ভাবে কদর করেছে? সাহাবারা পিসাব খেয়েছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না জোরে? আরো জোরে বলতে পারলেন না সুবহান? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি খেয়েছে? পিসাব মুবারক খেয়েছে রাসূলুল্লাহ। কে খেয়েছে? বারাকা, আম্মা বারাকা পিসাব খেয়েছে। সব ব্যক্তি নসিবে হয়নি। হুজুর পাক মুবারক পিসাব পায়খানা করলে মাটি সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, দেখা যায় না, দেখা যায় না। একদিন পাত্রে পিসাব করেছিলেন, সুযোগ পেয়ে গেছে, বারাকা হুজুর ঢকঢক করে খেয়েছে। যখন খেয়ে নিয়েছেন, পান করে নিয়েছেন, এ খবর ছড়িয়ে গেছে, সাহাবাদের মধ্যে ছড়িয়ে গেছে, বারাকা হুজুরের মুবারক পিসাব পান করেছে। সবাই বলে, বারাকা বলো না কেমন পিসাব খেলে, পিসাব কেমন, টেস্ট কেমন ছিল, এ বারাকা বলো না তুমি কেমন মজা পেলে। বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আমার জীবনে ওরকম শরবত পাইনি যেরকম হুজুর পাকের মুবারক পিসাব খেয়ে আমার মজা লেগেছে। একবার জোরে বলে। সাহাবারা হুজুরের মুবারক পিসাব খেয়ে নিয়েছে। আর এই কুকুরগুলো নবী পাকের সাথে বিয়াদবি করছে। কি মুলি সাহেব বলে, ও আমার মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, ও আমার মওলানার বিরুদ্ধে কথা বলেছে, ও আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলে, ও আমার জুনায়েদের বাপের বিরুদ্ধে কথা বলে। ও জুনায়েদের বাপের বিরুদ্ধে কথা তোমার গায়ে লাগছে, মুফতি সাহেবের বিরুদ্ধে কথা গায়ে লাগছে, পীর সাহেবের বিরুদ্ধে কথা গায়ে লাগছে, মোল্লার বিরুদ্ধে কথা গায়ে লাগছে। কেন? ও রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তা তো গায়ে লাগে না। তুই কি পীরের কলমা পড়েছিস না রাসূলুল্লাহর কলমা পড়েছিস? আগে তো রাসূলুল্লাহর হয়ে লড়াই করা দরকার ছিল। তুই নবী ছেড়ে দিয়ে মোল্লা মৌলবীর দামান ধরে ধরে চলছো। রাগ করছেন আপনারা? হ্যাঁ, ফিরে আসেন। তুমি নবীর ইজ্জত করবে না, আল্লাহ তোমাদের বেইজ্জত করবে। তুমি একা, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি একা নবীর ইজ্জত কর, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ইজ্জত না করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবাল হুজুর সারা জমানা আল্লামাকে ইকবালকে কি বলে? আল্লামা বলে। কি বলে? দাড়ি ছিলেন আল্লামা ইকবাল হুজুরে, জানেন না আপনি? দাড়ি ছিলেন, কিন্তু সবাই কি বলে? আল্লামা। হ্যাঁ, আল্লাহ পাক তিনাকে আল্লাহর ওলি করেছিলেন। একবার জোরে বলেন আল্লামা ইকবাল। আমার বড় হুজুর কেবলা আল্লামা ইকবাল হুজুরের নাত পড়তেন। চীনো আরব হামারা, हिंदुस्तां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। কি মানে কি? চীন আমাদের, এই 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 চীনো আরব হামারা, এইটাকে নিয়ে পার্লামেন্টে একজন টাকলা মতন শয়তান আছে, দেখেছেন আপনারা? দেখেন না? টাকলা শয়তান আছে না? হ্যাঁ, টাকলা শয়তান। না না, ও নয়, আরেকটা শয়তান। টাকলা শয়তান আরেকটা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই টাকলা শয়তান দেখি চীনো আরব হামারা এর বিরুদ্ধে বলছে। তো আল্লাহ একবার বলছে, চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম বতন হ্যায় সারা জাহাঁ হামারা। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা জাহাঁ আমাদের। কথায় ঢুকছে? এই আল্লামা ইকবাল, এই আল্লামা ইকবাল। হ্যাঁ, একটা এই যে সবাই গায় না একটা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হ্যাঁ, আল্লামা ইকবাল হুজুরের লিখা। আর একটা হচ্ছে ওই মুঝে কুফা वालो मुसाफिर ना समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আছে না আল্লামা ইকবাল? এরা আল্লামা ইকবাল প্রচুর লেখা। আল্লামা ইকবাল হুজুর সারা জীবন লন্ডনে কাটিয়েছেন। তিনাকে জিজ্ঞাসা করলো, কি দেখলে? বলে, লন্ডন আমি কিচ্ছু দেখিনি। বলে, লন্ডন তোমাকে, আমরা কি, আমরা শুধু ইংরেজদের প্রশংসা করি? ও যদি আমি আমি লন্ডন, বলে লন্ডনের মতন লোক নেই। আল্লামা ইকবাল বলছে, আমি লন্ডন আমাকে খুশি করতে পারেনি, আমার খুশি রাসূলুল্লাহর মদিনা। একবার জোরে বলেন সুবহান। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি আল্লামা, তুমি ক্যালেন্ডারে লাহোরি, তুমি শায়ের, তুমি কে? বলে, আমার সবচেয়ে বড় পরিচয়, যে রাস্তা মদিনা শরীফে যাচ্ছে ওই রাস্তার ধারে বসে থাকা একটা ফকির। একবার জোরে বলেন সুবহান। আল্লামা ইকবাল বলেছে, হুজুর পাকের ঘরে যে ঝাড় দেওয়া হতো না,
হুজুর পাকের ঘরে যে ঝাঁট দেওয়া হতো, ওই ঝাঁট দেওয়ার পরে যে ধুলোগুলো উঠতো, ওই ধুলোটাও তুর পর্বত মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলেন। আল্লামা ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি। আল্লামা ইকবাল হুজুর জীবনে মদিনা শরীফ বলে কেন? বলে আমি কি মুখলে রাসূলুল্লাহর দরবারে যাব, হুজুরের দরবারে যে যাব, আমি ভয়ে যেতে পারিনি। আল্লামা ইকবাল বলেছে যদি আল্লাহ আপনি আমাকে কিয়ামতে ধরে নেন, এই শুনছেন আপনারা, যদি আপনি আমাকে ধরে নেন আমার গুনার কারণে, যদি আমাকে জাহান্নামের লেগে ধরে নেন, আল্লাহ পাক আপনি শুধু এইটুকু আমার উপর রহম করবেন, রাসূলুল্লাহর সামনে আমাকে নিয়ে আসবেন না, আলাদা আলাদা নুকিয়ে নুকিয়ে জাহান্নাম দেবেন, হুজুরকে বুঝতে দেবেন। দেখেছেন আশিকে রাসূল এমনি আল্লামা ইকবালের লেগে গোটা পৃথিবীর লোক পাগল। হ্যাঁ, সেই আল্লামা ইকবাল হুজুর সশরীরে তো জীবনে মদিনা শরীফে যায় না, তাসাব্বুরে চলে গেছে। যে হুজুর পাকের দরবারে, হুজুর পাকের দরবারে তিনি সেরে বলছে আমি চলে গেছি রাসূলুল্লাহর দরবারে, মাথা নত করে দে, মানে সেজদায় পড়ে গেছে। এই মাশাআল্লাহ, সকল উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু এইটুকুন বলে দিন, নাহলে কথা খারাপ হয়ে যাবে। তো যখন সেজদায় পড়ে গেছেন, তখনকার জামানার যে বাদশা আজিজ ছিল না, আরবের বাদশা এলো, এসে বলতে আরম্ভ করেছে, এই আল্লামা ইকবাল তুই সেজদা দিচ্ছিস? বলে তুই কি মনে করেছিস আমলোকের সাথে কথা? আমি সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছি। আমি চোখের পলক দিয়ে, মাথা হ্যাট করে চোখের পলক দিয়ে মদিনার ধুলো সাফ করছি। একবার জোরে বলেন সুবহান। অতএব আপনারা সকলে যদি ইজ্জত পেতে চান, যদি সম্মান পেতে চান, তাহলে কি করে ইজ্জত পাবেন? হুজুর পাকের গোলামি করবেন আর ইসলামের দায়রার মধ্যে চলে আসেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত মসজিদে ভিড় করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান শাহজাহান হুজুর কিবলা, শাহজাহান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। শাহজাহান হুজুর কিবলা, শাহজাহান হুজুর কিবলা। নারে তাকবীর। সব বসে যান, বসে যান বা বসে যান। আল্লাহ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো বেরুক। জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে, যাক, রাস্তা পরিষ্কার করে দাও যাতে তাড়াতাড়ি জাহান্নামে যায়। এঁটকে এঁটকে তার পাওয়া যায়নি। এই পাখাটা বন্ধ করতে তো জাহান্নামে